আজ বাংলার আকাশে বাতাসে এক অদ্ভুত আতঙ্ক। আমাদের ঘরবাড়ি, আমাদের আত্মসম্মান, এমনকি আমাদের দেশের পরিচয় নিয়েও আজ গভীর ষড়যন্ত্র চলছে। যে অধিকার আমাদের দেশের সংবিধান আমাদের দিয়েছে, আজ সেই নাগরিকত্ব নিয়ে শুরু হয়েছে নোংরা রাজনীতি। প্রথমেই বলি আমাদের মতুয়া ভাই বোনদের কথা, যারা এই মাটির সন্তান, এদেশের আলো বাতাসে বেড়ে উঠেছেন। আজ তাদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তোমরা ভারতের কেউ নও। আর সেই ভয়ের সুযোগ নিয়ে বিজেপি তাদের থেকে টাকা লুট করছে। ভাবুন তো, নাগরিকত্ব কি কোনো পণ্য? আমাদের জন্মগত অধিকারকে আজ তারা বাজারে বিক্রি করতে নেমেছে। এর চেয়ে ঘৃণ্য কাজ কি আর কিছু হতে পারে? এবার আসি এই ভয়ঙ্কর শব্দটার কাছে, SIR নামে স্পেশাল রিভিশন হলেও এটি আদতে একটি মরণ ফাঁদ। ভোটার কার্ডের নাম বাদ দেওয়ার ভয় দেখিয়ে গত এক মাসে ৪৫ জন মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। ভাবা যায়? শুধু তাই নয়, আমাদের সরকারি কর্মীরা যারা বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করেন, অমানবিক চাপের মুখে পড়ে তারাও আজ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আজ বাংলার ঘরে ঘরে কান্নার রোল। সবচেয়ে বড় অপমানটা কোথায় জানেন? আজ ভারতের বিভিন্ন কোণে বাঙালিদের রোহিঙ্গা বা বাংলাদেশি বলে গালমন্দ করা হচ্ছে। যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিল, আজ তাদেরই বহিরাগত সাজানোর চেষ্টা চলছে। বিহারের মন্ত্রীরা বলছেন বাংলায় নাকি রোহিঙ্গাদের রাজত্ব চলছে, বাঙালি মানেই নাকি অনুপ্রবেশকারী। এই অপমান কি আমরা মুখ বুঝে সহ্য করব? আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই 5টি সোজা অথচ কড়া প্রশ্ন তুলেছে। প্রথম প্রশ্ন, যে ১,৩৬,০০,০০০ ভোটারের নাম নাকি ভুল আছে। এত লুকোচুরি কেন? তারা কেন সেই তালিকা জনসমক্ষে প্রকাশ করছে না? কেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে বিভিন্ন চুপি চুপি তথ্য ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে? কেন সাধারণ মানুষকে অন্ধকারে রেখে ভয় দেখানো হচ্ছে? সাংসদ দ্বিতীয় প্রশ্ন করেছেন, বাংলাকে কেন বারবার টার্গেট করা হচ্ছে? তামিলনাড়ু, গুজরাট বা যেখানে ভোটার কার্ড বাতিলের হার বাংলার থেকেও অনেক বেশি, সেইখানে কোনো মাইক্রো অবজারভার নেই, অথচ বাংলায় ৪,৫০০ অফিসারকে পাঠানো হলো। কারণটা কি? এটা বাংলাকে ভয় দেখানো নয়, বাংলাকে অসম্মান নয়। তৃতীয় প্রশ্ন, অনুপ্রবেশকারীর তালিকা কই? আপনারা তো বুক ফুলিয়ে বলেছেন বাংলায় নাকি ১ কোটিরও বেশি অনুপ্রবেশকারী আছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তালিকাটা কোথায়? দিন আমাদের হাতে, প্রকাশ করুন প্রকাশ্যে, নয়তো বাংলার মানুষের কাছে জোর হাত করে ক্ষমা চেয়ে বলুন আপনারা ভুল করেছেন, আপনারা বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন। আর বাকি রাজ্যগুলো বাদ যাবে কেন? যদি অনুপ্রবেশ ঠেকানোই আপনাদের আসল উদ্দেশ্য হয়, তবে মেঘালয়, মিজোরাম, আসাম, যেগুলো সীমান্ত পার্শ্ববর্তী রাজ্য, সেইখানে SIR হচ্ছে না। শুধু বাংলার ওপর এত আক্রোশ কেন? কেন শুধু বাংলাতেই SIR হচ্ছে? আর আমাদের নেতা তার পঞ্চম প্রশ্নে বলেছেন BLO কর্মীদের কথা। তাদের প্রাণের দাম কে দেবে? SIR এর চাপের মুখে পড়ে যে কর্মীরা আত্মহত্যার পথ বেছে নিলেন, তাদের পরিবারের দায় কে নেবে? কমিশন কি দায় ঝেড়ে ফেলতে পারে? আজকে যেভাবে বারবার বাংলাকে অপমান করা হচ্ছে, বাংলাকেই সফট টার্গেট করা হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, আজকে SIR এর নাম করে যে আতঙ্ক সৃষ্টির মধ্যে দিয়ে বাংলার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চক্রান্ত করছে এই নির্বাচন কমিশন তথা বিজেপির বিটি, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তথা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আওয়াজ তুলেছেন, সেই আওয়াজে সুর মিলিয়ে
বাংলার আপামর ছাত্র যুবরা দাবি তুলছে। তারা এই লড়াই, এই এসআইআর এর চক্রান্তের বিরুদ্ধে এই লড়াইয়ে আগামী দিনও থাকবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন বৈধ ভোটারের নামও ভোটার লিস্ট থেকে বাদ যাবেন। তার জন্য যত পরিমাণ আন্দোলন করতে হয় তা তৃণমূল কংগ্রেস করবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার আপামর ছাত্র যুব সেই আন্দোলনে থাকবে। এই সকল দাবিগুলোকে নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে মামাটি মানুষের সকল স্তরের প্রতিনিধিরা এবং ছাত্র যুবরাও পথে নামছে। যতই করো হামলা, আবার জিতবে বাংলা।